তো সবে বরাতটাকেই রাখতে চাইছে না মানুষ, কিন্তু সেই হাদিসখানা আমি তুলে ধরে দেখলাম নুজহাতুল মাজালিস কিতাবে সবে বরাতের রাত্রিতে কেউ যদি আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে নিয়াতে যদি কেউ গোসল করে, তো ওই গোসলের একটা ফোঁটা পানিতে, এক ফোঁটা পানিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 700 রাকাত নামাজ, নফল নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করে দেয়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই সবে বরাতের রাত্রিতে কেউ যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নিয়াতে আল্লাহর ইবাদত করব এই নিয়াতে যদি কেউ গোসল করে, তো গোসল করতে গিয়ে যতটুক পানি প্রয়োজন গোসল করতে, এখন এই সওয়াব আছে বলি যে আপনি আভাঙা পানি ঢাললেন, অঢাল পানি ঢাললেন, তাহলে হবে না, তাহলে গুনাহ হবে। আপনার গোসল করতে যতটা পানির প্রয়োজন এতটুক পানি যতটা ফোঁটা হবে সেই প্রত্যেক ফোঁটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাতে 700 রাকাত নফল নামাজের সওয়াব আপনার আমল নামায় দান করে দিবেন। এই সবে বরাতের রাত্রিটা কত গুরুত্বপূর্ণ রাত্রি দেখুন। হযরতে ঈসা নুজহাতুল মাজালিস কিতাবের থেকে আমি এই বায়ানটা করছি। সম্মানিত বাবাজি, আমার ভাই জানেরা, কিছু জানতে হলে পড়াশোনা করতে হয়। বাড়িতে বসে থেকে জীবনে কোনোদিন আমরা উর্দু পড়তে জানলাম না, নাড়া আরবি পড়তে জানলাম না। আজ আমরা মানুষকে বড় বড় ফতোয়া দিয়ে থাকি, মানুষকে বড় বড় কথা বলে থাকি। আজকের রাত্রিটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি, মানুষ যদি নিজেকে আল্লাহর প্রতি ভয় থাকতো তাহলে এই জায়গায় ফাঁকা থাকতো না। রাস্তাতে, দোকানে, বাড়িতে বসে কেউ থাকতে পারতো না, সবাই ছুটে আসতো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু দেখেন আজ আমাদের সমাজে এইগুলা, কেউ প্রতিহিংসা, কেউ অলসতা, কেউ অবহেলা, এইভাবে এই রাতটাকে কাটিয়ে দিচ্ছে। কিন্তু এই রাজ্যে কত মূল্যবান রাত্রি আমার আল্লাহ পাকের নবী, একজন নবী যার নাম হলো ঈসা পয়গম্বর। ওই ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে চলে যাচ্ছে, পাহাড়ি একটা রাস্তা দিয়ে যাচ্ছে। তো দেখছে সম্মুখে বাবা একটি অতি সুন্দর সাদা পাথর, অতি সুন্দর একটি সাদা পাথর। ওই সাদা পাথরটা দেখা পরে এত সুন্দর, মানে পাথরটা এত স্টাইল সাদা, দেখতে এত সুন্দর লাগছে। তো ওই সাদা পাথর দেখে ঈসা নবী বলছেন, আল্লাহ তোমার হাজার হাজার শুকরিয়া, পাথরও এত সুন্দর হয়। আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি চলে যাও, ঈসা নবীকে বলো ওই পাথরটা যে এত সুন্দর তার ভিতরে কি আছে তাকে দেখায়া দাও। বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, দিলের কান লাগায়া একটু শ্রবণ করেন। জিবরাইল এসে বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো ঈসা নবী, এই সাদা পাথরটা আপনি দেখে আশ্চর্য হয়ে গেছেন? বলে হ্যাঁ, দুনিয়ার জমিনে এত সুন্দর পাথর কোথাও দেখি নাই। বলে নবী গো, আপনি কি আরো কিছু দেখতে চান নাকি? এর চাইতেও আরো সুন্দর জিনিস দেখতে চান নাকি? বলে হ্যাঁ চাই। বলে ওগো ঈসা নবী, এই পাথরের উপরে আপনি একটা আঘাত করে দেন। যেমন বাবা পাথরের উপরে আঘাত করে দিয়েছে, সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে 2 টুকরা হয়ে গেছে। ওই পাথরের ভিতরে দেখে একজন আল্লাহর বান্দা বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে মানুষ দেখে আমার আল্লাহর শুকর গুজার করে আর আমার নবীর প্রতি দুরুদ শরীফ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ।
জিবরাইলকে বলে, জিবরাইল, এই মানুষটা পাথরের ভিতরে কেমন করে বেঁচে থাকতে পারে, যেখানে কোনো বাতাস নাই, আলা নাই, নিঃশ্বাস নেওয়ার কোনো মতো জায়গা নাই, সেই জায়গাতে এরকম একটা মানুষ আছে। তার পাশাপাশি নজর করে দেখছে ওই পাথরের ভিতরে বাবা একটা আঙ্গুর ফলের গাছও আছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার ঈসা পয়গম্বরকে জিবরাইল বলে, ওগো পয়গম্বর, আপনি যদি কিছু জানতে চান, জিনাকে আপনি দেখতে পাচ্ছেন পাথরের ভিতরে বসা, ওনাকে আপনি জিজ্ঞাসা করে নেন। বলে জিবরাইল, ইনি কি কথা বলতেও পারে নাকি? বলে হ্যাঁ, ইনি কথা বলতেও পারে। সালাম দিয়ে বলছেন, বাবা আপনি এখানে কতদিন আছেন? বলে আমি একদিন নয়, 2 দিন নয়, আমি 1 মাস নয়, 2 মাস নয়, আমি 1 বছর নয়, 2 বছর নয়, এই পাথরের ভিতরে আমি 400 বছর আমি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা নবী বলছেন, ওগো আল্লাহর বান্দা, এই 400 বছর আপনি যে এটার ভিতরে আছেন, আপনি খাবার কি খান? বলে আমার যখন ক্ষুধা লেগে যায় তখন আমি এই আঙ্গুর ফলের আঙ্গুর পান করি। আমি আঙ্গুর ফল খাওয়ার পরে আবার আমার আল্লাহর জিকির আজকার করতে শুরু করি। আমি শেষ নবীর উপরে দরুদ শরীফ পড়ি। তখন ঈসা নবী বলছেন, আপনার মতো এমন মহৎ মানুষ আর এই দুনিয়াতে নাই। আল্লাহ বলে, জিবরাইল রে, জানায়া দাও আমার এখন না থাকতে পারে, কিন্তু আগামীতে এরকম মহৎ মানুষ আবার আসছে। এবার জিবরাইল আলাইহিস সালামকে বিস্তারিত আমার আল্লাহ জানায়া দিলেন। জিবরাইল বলেন, ওগো ঈসা নবী, ওগো ঈসা পয়গম্বর, এখন এরকম মহৎ মানুষ নাই ঠিকই, কিন্তু আগামীতে আসছে। বলে আগামীতে তারা কারা? বলে তারা হলো ওই ব্যক্তি যারা হলো আখিরি জামানার নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আখিরি জামানার উম্মত। বলে জিবরাইল বলছে, ওগো ঈসা নবী, যাকে আপনি 400 বছর পাথরের ভিতরে দেখে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, শেষ নবীর উম্মতেরা একটা রাত্রি পাবে। সেই রাত্রিটা হলো লাইলাতুল বারাত, অর্থাৎ শবে বরাত। এই রাত্রিতে যদি কেউ আল্লাহর ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, নবীর প্রতি দুরুদ ও সালাম পড়ে, তো আখিরি জামানার নবীর উম্মতের জন্য ওই যে ব্যক্তি 400 বছর পাথরের ভিতরে ইবাদত করছে, শেষ নবীর উম্মতেরা যদি এই রাত্রিতে ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমাদের শেষ নবীর উপরে দুরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে জানায়া দিলেন যে আমার ওই বান্দা বান্দিকে আমি 400 বছরের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাত্রি হলো আজকের রাত্রি। এখন আপনার মানা না মানা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। 400 বছরের নেকি আজকের রাত্রিতে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে, শেষ নবীর উপরে দুরুদ সালাম পড়ে, আমাদের নবীর উপরে দুরুদ শরীফ পড়ে, তাহলে সেই ব্যক্তিকে 400 বছরের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করে দেয়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ।